ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কায় আতঙ্ক পাক সেনাবাহিনীতে পদত্যাগের হিড়িক। এবার অসমর্থিত সূত্রের এটা খবর, পদত্যাগ আটকাতে পাক সেনার পক্ষ থেকে অ্যাডভাইজারি জারি। পাক সেনার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই প্রকাশ্যে অ্যাডভাইজারি। এই সবটা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী এবং আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। তার সঙ্গে অঙ্কুরদা, এতগুলো পাক সেনার, এতজন পাক সেনার এই যে পদত্যাগ করার হিড়িক, এক্ষেত্রে পাক সেনার পক্ষ থেকে আটকানোর কোনো ভাবনা চিন্তা করা হচ্ছে না? অবশ্যই সেই পাক সেনার পক্ষ থেকে আটকানোর অবশ্যই চিন্তা ভাবনা চলছে। যেটা জানানোর দর্শকদের, একটি অ্যাডভাইসারি প্রকাশ্যে চলে এসেছে এক্স হ্যান্ডেলে, এবং এই যে এক্স হ্যান্ডেলে যে অ্যাডভাইসারিটা এসেছে সেই সম্পর্কে আমরা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে এটা পাক সেনাই দিয়েছে কিনা, কিন্তু সেখানে যার নাম করা হয়েছে তিনি কিন্তু আইএসপিআর অর্থাৎ ইন্টার সার্ভিসের যে পাবলিক রিলেশন রয়েছে তার ডিরেক্টর জেনারেল, তার নাম করে একটি অ্যাডভাইসারি জারি হয়েছে। যেখানে সাম্প্রতিক অতীতে আমরা খবর পেয়েছিলাম যে এর আগেই পেহেলগামে যে ঘটনা ঘটেছে তারপর ভারত তীব্র প্রতিক্রিয়া জানায়, তারপরেই ভারতের সঙ্গে যুদ্ধ লাগতে পারে এই আশঙ্কা প্রকাশ করা হয়, এবং তারপরে জানতে পারা যায় যে পাক মিলিটারি জেনারেল আসিম মুনির তিনি তার পরিবারকে নাকি ইতিমধ্যেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তারপরেই পাকিস্তানের প্রায় 250 সেনা অফিসার এবং প্রায় 1200 সেনা জওয়ান তারা পদত্যাগের আবেদনপত্র পাঠিয়েছেন। তার প্রেক্ষিতেই এই অ্যাডভাইসারি, যে অ্যাডভাইসারিতে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে যারা এরকমভাবে হঠাৎ করে পদত্যাগ করতে চাইছেন, 1952 সালের পাকিস্তান আর্মির যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে সকলকে একত্রীভূতভাবে দেশের এই কঠিন পরিস্থিতিতে লড়াই করার জন্য আবেদন জানানো হয়েছে এই যে চিঠি, সেই চিঠিতে। এবং এই চিঠিটি যিনি লিখছেন তিনি হচ্ছেন মেজর জেনারেল ফয়সাল মাহমুদ মালিক। তিনি এই চিঠিটি লিখছেন। এটা গত 26শে এপ্রিল এটা ইস্যু করা হয়েছে, এবং এখানে চিঠিটার প্রথম লাইনটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে প্রথম লাইনেই বলা হচ্ছে যে পেহেলগামে যে ঘটনাটা ঘটিয়েছে আওয়ার মুজাহিদিন, অর্থাৎ আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা পেহেলগামে যে ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ এটা মেনে নিচ্ছে পাকিস্তান যে তাদের পক্ষ থেকে এই হামলাটা হয়েছে। এবং তার পাশাপাশি এই চিঠির মানে একটা অংশ থেকে মানে প্রশ্ন তোলা হয়েছিল যে কি করে পাকিস্তানের সেনার একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইসারি বাইরে চলে এলো। তারও একটা কারণ উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমে যে খবর নিয়ে চর্চা চলছে যে পাকিস্তানের এই চিফ জেনারেল আসিম মুনির, আর আর্মির যিনি সেনাপ্রধান এই মুহূর্তে আসিম মুনির, এবং তার সঙ্গে যিনি প্রাক্তন যিনি ছিলেন ফয়াজ হামিদ এবং কামার জাভেদ বাজওয়া, এই দুজনের একটা অন্তর্দ্বন্দ্ব সবসময় চলে। ফলে পাকিস্তান সেনাবাহিনীর যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্বের কারণেই এই যে অ্যাডভাইসারি, সেই অ্যাডভাইসারিটা বাইরে চলে এসেছে। যে অ্যাডভাইসারি থেকে এটা অন্তত স্পষ্ট যে পাকিস্তানের সেনা জওয়ানরা তারা ভয় পেয়েছেন, এবং যেখানে তাদের আর্মি জেনারেল চিফ আর সেনাপ্রধান তিনি যখন তার পরিবারকে বিদেশে রেখে আসছেন যুদ্ধ আসন্ন ভেবে, ফলে তাদের জন্যও সময়টা যে খুব ভালো নয় সেই আশঙ্কা থেকেই তারাও এবার সেনাবাহিনী থেকে পদত্যাগ করতে চাইছেন। এখন দেখা যাক পাকিস্তান কিভাবে এই সমস্যাকে সমাধান করে। পাকিস্তানের ভেতরের এই সমস্যা তারা সমাধান না করে কি করে ভারতের সঙ্গে তারা লড়ে, অবশ্যই দেখতে হবে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বলছিলাম আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।